নমস্কার বন্ধুরা, আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের দম। হ্যাঁ বন্ধুরা, আলুর দম তো অনেক খেয়েছো, লাউর দম কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো, চলো আমার সঙ্গে থেকে দেখে নাও আমি কী করে লাউয়ের দম তৈরি করি। লাউর দম তৈরি করার জন্য এখানে আমি একটা লাউকে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম গোল গোল করে আলুর মতো করে কেটে নিয়েছি। দেখো, আমি একটা গ্যাস ওভেনে কড়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়া খুব গরম হয়ে গেছে, তাই কালচে দাগ হয়ে গেছে। তাই কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার কেটে রাখা লাউগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো, লাউগুলোকে আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজিনি, কিন্তু ভাজাটা বেশ ভালোই লালচে লালচে চলে এসেছে। এবার লাউগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। লাউগুলোকে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আবার 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিয়ে দিলাম একটা টমেটোকে 4 ভাগ করে দিয়ে দিলাম। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে সামান্য জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা লাউগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে আরও 2-3 মিনিট আমি ঠিক এইভাবে মশলার সঙ্গে লাউগুলোকে কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো, এমন জল দিতে হবে যাতে লাউগুলো ডুবে থাকে। আবার বেশি জল হলে ভালো লাগবে না, তাই আমি পরিমাণ মতো জল দিলাম। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। দেখো, 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। যেহেতু লাউ খুব নরম, তাই সেদ্ধ হতে খুব সময় লাগে না। দেখো, খুব ভালো সেদ্ধ হয়েছে লাউগুলো। দেখো, এইরকম গামাখা গামাখা ঝোল রেখেছি। এইরকম ঝোল রাখলেই খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পোস্ত বাটা। পোস্ত বাটার জলটুকু দিয়ে দিলাম। পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা 1 চামচ। চিনি আর গরম মশলাকে মিশিয়ে নিলাম। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। দেখো, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে লাউয়ের দম রান্না করে খেতে পারো, একেবারে অন্যরকম খেতে লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।